এত কিউট আর সুন্দর, সুন্দর রূপোর সিঁদুরদানি কৌটো দেখে আমি বেশ দ্বিধায় পড়ে গিয়েছিলাম যে কোনটা নেব। হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন মিনি ব্লগ ভিডিও শেয়ার করতে। এদিন ছিল বাবা মায়ের 24th অ্যানিভার্সারি। কি নেব ভাবতে ভাবতে চলে গিয়েছিলাম মায়ের জন্য রূপোর সিঁদুর কৌটো নিতে। আর ওগুলো দেখে তো আমি বেশ দ্বিধায় পড়ে গিয়েছিলাম, কারণ প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছিল। তার মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়েছিলাম, আর বাবা মায়ের জন্য নিয়েছিল একটা পলা আংটি। তারপর চলে গিয়েছিলাম মনজিনিস কেক শপে, সেখান থেকে সুন্দর দেখে একটা বাটারস্কচ কেক নিয়ে নিয়েছিলাম। আর ওখানে না রজনীগন্ধা বা সেরকম কোনো ফুল ছিল না, তো যেই ফুলটা আমি পেয়েছি সেই ফুলই কিন্তু নিয়ে চলে এসেছি। আর এই ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। এরপরে ছোট্ট একটা কেক কাটিং এর মাধ্যমে আমাদের এই দিনটি সেলিব্রেট করে নিয়েছিলাম। বাবা আর মায়ের কিন্তু জন্মদিন আমরা জানি না ঠিকভাবে, তাই কিন্তু সেলিব্রেট করা হয় না। তাই এই বিবাহবার্ষিকীর দিনটাই আমরা চেষ্টা করি ছোট করে হলেও সেলিব্রেট করার। পর এখানে মেনুতে ছিল লুচি, পায়েস, আর এই প্রতি কটা জিনিস কিন্তু প্রসাদ, মানে ঠাকুরকে সেবা দেওয়ার পরে সেই প্রসাদগুলোই কিন্তু আমরা সবাই নিচ্ছিলাম। এখানে ছিল ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, পনিরের তরকারি, তারপর মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, গিমার শাক, আরো কয়েক রকমের শাক ছিল। সাথে ছিল মিষ্টি কুমড়োর চপ বা পাট ভাজা। তারপর শেষে একটু ছিল ভেজ ডাল আর ভাত। সত্যি কথা বলতে ফ্রাইড রাইসটা এত ভালো হয়েছিল, সেটা খাওয়ার পরে কিন্তু পেটে জায়গাই ছিল না। ভেজ ডালটাও এত টেস্টি হয়েছিল।